ঘাটালের ৬টি ওয়ার্ড জলমগ্ন, রাস্তাঘাট স্কুল মাঠ ডুবেছে জলের তলায়। ঘাটালে বাড়ছে জল, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আপনাদের জানিয়ে রাখি, ঘাটালে জলমগ্ন একেবারে বিভিন্ন যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন সেই ছবি। রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল মাঠ সমস্তটাই ডুবেছে জলের তলায়। ঘাটালে বাড়ছে ক্রমশই জল, যার কারণে আতঙ্কিত বাসিন্দারা। সরাসরি রয়েছেন ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, আমরা একেবারে দেখতে পাচ্ছি যে এই যে ৬টি ওয়ার্ড সেখানে জল বেড়ে রয়েছে এবং ইতিমধ্যেই কি পরিস্থিতি, সামগ্রিকভাবে কি পরিস্থিতি চোখে পড়ছে, যারা স্থানীয়রা তারা কি বলছেন? দেখো স্বর্ণালী, একেবারে কিন্তু আমরা এই যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক। এই চন্দ্রকোনার যে ঘাটাল রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু একেবারে কিন্তু পুরো জলমগ্ন হয়ে গেছে। গত পরশুদিন থেকে কিন্তু আস্তে আস্তে জল ক্রমশ বাড়ছে, আর সেই ক্রমশ শিলাবতী নদীতে জল বাড়ার কারণেই কিন্তু প্লাবিত হয়েছে ঘাটাল যে পৌরসভা ১, ২, ৫, ১০ সহ বেশ কয়েকটি ওয়ার্ড। পাশাপাশি দেখো, আমি দেখাতে বলবো যে এই যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে কিন্তু প্রতি বছর যেটা আরেকটু জল বাড়লেই হয়তো কিছুক্ষণ বাদে হয়তো নৌকা চলতে পারে এমন পরিস্থিতি। যদি জল বাড়ে সেক্ষেত্রে কিন্তু একটা এই যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের কিন্তু নৌকো দিয়ে যান চলাচল পাশাপাশি একেবারে স্তব্ধ হয়ে যায়। এলাকার যারা মানুষজন তারা কিন্তু নৌকোকে একমাত্র ব্যবহার করে। এক প্রকার দেখো, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যেভাবে রাজ্য সড়কে ইতিমধ্যে জল উঠতে শুরু করেছে, সেভাবে কিন্তু দেখো পুজোর সামনে আর কয়েকটা দিন বাকি, তার আগে কিন্তু যদি জল বাড়ে সেক্ষেত্রে কিন্তু চরম একটা দুশ্চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে এলাকার মানুষজনদের মধ্যে। পাশাপাশি স্থানীয়রা যেটা জানাচ্ছে যে প্রতি বছর এটা একটা তাদের লক্ষণ থাকে, যেমন দুর্গাপুজোর আগে যেমন তাদের একটা বানবাসী থাকে, গত বছরের কিন্তু সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এখন যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে কিন্তু ধীর গতিতে জল বাড়ছে। তবে এই ধীর গতিতে জল বাড়ার কারণে রাজ্য সড়কে যদি জল আরো বেশি পরিমাণে বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে নৌকার মাধ্যমে কিন্তু যাতায়াত করতে হবে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এই সমস্যার সুরাহা কিভাবে হবে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। ঘাটাল মহকুমা যে আধিকারিক রয়েছেন সুমন বিশ্বাস, তিনি কিন্তু পুরো বিষয়টি নজরে রাখছেন। বিভিন্ন এলাকায় তিনি কিন্তু নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি বন্যার যে সমস্ত আপডেট তিনি কিন্তু দিচ্ছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত দেখো মনসুকা ঘাটালের যে বিভিন্ন ব্লকের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তিনি যেমন নজরদারি চালাচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। একদম ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ঘাটাল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। ঘাটালের ৬টি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং রীতিমতো জল ধীর গতিতে বাড়ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও প্রশাসনও তারাও কিন্তু যথেষ্টই তৎপর রয়েছে।